আমার শাহরাস্তি একটি অপদার্থ, রাজনীতির নামে কলঙ্ক, রাজাকারের পোলা রাজাকার, জঘন্য বেয়াদব। এনসিপিতে যে কয়টা আছে সবগুলো বেয়াদব। নাসিরউদ্দিন পাটোয়ারি, তার নাম আমি মুখে উচ্চারণ করতে চাই না। আজ ঈদের আগের দিন নাসিরউদ্দিন পাটোয়ারিকে তোমরা যে যেখানে দেখবে, এটা আমার একান্ত অনুরোধ। মির্জা আব্বাস ভাইয়ের মতো একজন সিনিয়র নেতাকে, একজন বীর মুক্তিযোদ্ধাকে এই কুখ্যাত রাজাকারের পোলা রাজাকার অপদস্থ করেছে, তাকে অসুস্থ করেছে, মানসিকভাবে মানসিক নির্যাতন দিয়ে তাকে অসুস্থ করেছে। এই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে শাহরাস্তি উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আমার পিপড়া বাহিনী তোমরা তাকে যেখানে দেখবে, এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে তাকে জুতা পিটা করবে। ওকে, এটা আমার নির্দেশ। ঈদ মোবারক। এখন আমার মেজাজ খারাপ হয়ে গেছে এই অসভ্য বেয়াদপের কথা মনে আসাতে। আপনারা দয়া করে এইসব বেয়াদবদেরকে কোনো অবস্থাতেই রাজনীতিতে স্থান দিবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমার হাঁটু আপা আগামী কোরবানির ঈদের আগেই বাংলার মাটিতে পদার্পণ করবেন। যদি তারেক রহমান তার ওয়াদা ভঙ্গ করে আমার শ্বশুর হইলেও তাকে ক্ষমা করা হবে না। আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিতে হবে। যে আওয়ামী লীগ এই বাংলাদেশ স্বাধীন করেছে, যে দলের নেতৃত্বে, যেই নেতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যেই মহান নেতার ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই মহান নেতার নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে এদেশ কখনো স্বাধীন হতো না। যুগে যুগে এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্যে ত্রাণকর্তা পাঠিয়ে থাকেন। এই বাঙালি জাতির ত্রাণকর্তা, মুক্তিদাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার প্রতি, তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার পরিবারের যেসব সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে 15ই আগস্টের রাতে, ওই কাপুরুষেরা যারা হত্যা করেছে তাদের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং তার পরিবারের সকল সদস্যদের এবং সকল মুক্তিযোদ্ধাদের, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ইব্রাহিম খলিল পাটোয়ারি আমার শাহরাস্তির কৃষি সন্তান, তিনিও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।